পুরীর মন্দিরের প্রাচীন রীতি অনুযায়ী স্নানযাত্রার পরে 15 দিন ধরে জ্বরে অসুস্থতার লীলা সম্পন্ন করেন প্রভু জগন্নাথ দেব। আর এই দুদিন বাদেই রথযাত্রা। মাঝে মন্দিরে জগন্নাথ দেবের বিগ্রহে রূপটানের অনুষ্ঠান, নিত্য উৎসব ও নবযৌবন উৎসব। অসুস্থতার লীলা সম্পন্ন করার পর নবযৌবন বেশে শ্রীমন্দিরের রত্নবেদিতেই প্রভু জগন্নাথ দেব তার ভক্তদের মুখোমুখি হাজির হন। অবশ্য এবছরে তার ব্যতিক্রম ঘটেছে। ম্যানেজিং কমিটি শ্রীমন্দিরের সদস্য মাধব পূজা পাণ্ডব জানান, এবছরের তিথির ফেরেই নিত্য উৎসব, নবযৌবন উৎসব এবং রথযাত্রা পড়েছে একই দিনে। সুতরাং রথযাত্রার 15 দিন বাদে আষাঢ়ের শুক্লা দ্বাদশী তিথি। তাই সেবায়েতরা ঠিকই করেছেন, ভক্তরা মন্দিরে প্রবেশ করে প্রভু জগন্নাথ দেবের নবযৌবন দর্শন করতে পারবেন না।